কি রে, কি অবস্থা? দুলা ভাইয়ের কি খবর? এই দুলা ভাই মানে বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয় নাই, কিন্তু 2 দিন আগে হোক আর পরে হোক বিয়ে তো হবেই, তাই না? দেখ আমাদের পরিবারের যে অবস্থা, আমার বাবা তো ওর সাথে কথা বলতেই মানা করে দিছে। আর বিয়ে তো কত দূরের কথা। কি কথা বলতে না করে দিছে? আসলে হয়েছে কি, সমবয়সী ছেলে মেয়েদের ভালোবাসাগুলো না বাবা মারা কিসের জন্য জানি মাইনা নিতে চায় না, পূর্ণতা বেশিরভাগ পায় না। কিন্তু আমি দোয়া করি তাদের ভালোবাসার জন্য পূর্ণতা পায়। শোন, আমার না খুব আশা আছে যে আমাদের দুইজনের পরিবারে অনেক মাইনা নেব, তারপর অনেক ধুমধাম করে অনেক বড় করে বিয়ে হবো। আচ্ছা, তুই কোন গাড়ি দিয়ে তোর বরের বাড়ি যাবি? আচ্ছা তুই বল, কি গাড়ি দেওয়া যাওয়া যায়? বাইক? না, প্রাইভেট কার, জিপ গাড়ি? না, এগুলো তো কমন, এগুলো দিয়ে তো যাই সবাই। এই রথ। রথ? বাহ, এটা তো কোনোদিন ভাইবা দেখি নাই। গেলে তো ভালোই হবো। তুই আর দুলাভাই থাকবি আর সুন্দর করে হাত ধরাধরি করে যাবি। কি ব্যাপার, দুলাভাই না বললি আসবো এখানে, কই এখনো তো আসতেছে না? ওই দেখ নাম নিতে নিতে বন্ধ হাজি। ও, দুলাভাই অনেক বছর বাঁচবো কিন্তু। দুলাভাই, আপনার জন্য তো আমার মনটা অপেক্ষা করতে করতে একবার শেষ হয়ে গেছে। আপনারা কথা বলেন, আমি আর কাবাবের ভিতরে হাড্ডি হতে চাই না, আমি আসি। কি ব্যাপার, এই জায়গায় দাঁড়ায় আছো? ওটা কি তোমার বান্ধবী? কেন তুমি চেনো না? না, আমি ওরা চিনি না। এটা আমার বান্ধবী স্নেহা। ও স্নেহা, যাই হোক, তোমার তো বান্ধবী ভালো হয়েছে। আচ্ছা, ইয়ে তাহলে তো আমাকে পরিবার থেকে মাইনে নিব, তাই না? আমার মনে হয় না আমার বাবা মাইনে নিব, কিন্তু আমি কখনোই তোমার ছাড়বো না। যেমনি হোক আমি বিয়ে করলে তোমারই করবো। আরে কি আর করার, তুমি একটু তোমার বাবারে বুঝাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আর জানো, আমরা বিয়ের পরে কোথাও ঘুরতে যাবো? কোথায়? আমরা বিয়ের পরে ঘুরতে যাবো কক্সবাজার। কক্সবাজার? আরে ওই জায়গায় তো সবাই যায়, অন্য জায়গায় যাবো। তাহলে কোথায় যাবো? তুমি তো ভালো জানো, তুমি বলো। সিলেট। সিলেট অনেক সুন্দর জায়গা আছে। আর ওইগুলা যেতে ভালো লাগে না, কক্সবাজার, সিলেট, ওই তারপরে কি জানি সাজেক, ওইগুলা যেতে ভালো লাগে না, অন্য জায়গায় যাবো। তাহলে তুমিই বলো যে নতুন কোনো জায়গায় যাবো। আচ্ছা ঠিক আছে, ওটা দেওয়া যাবো নি, পরে দেখবো নি, আগে তো বিয়ে হোক নাকি? আচ্ছা যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাসায় যাই। ঠিক আছে, যাও। আচ্ছা। জ্ঞানের মা, জ্ঞানের মা, কি ব্যাপার, লোকজন বাসায় নাই নাকি? কি ব্যাপার? কি আর থাকবো, তোমার ছেলে আমার মেয়ের পিছে এইভাবে ঘুরঘুর করে ঘুরে কেন? তোমার ছেলে লজ্জা শরম নেই? এইগুলা তুমি কি বলতেছো? আমার ছেলে তোমার মেয়ের পিছনে ঘুরঘুর করে মানে? তোমার মেয়ে কি আমার ছেলের পিছনে ঘুরঘুর করে না? না, আমার মেয়ে তোমার ছেলের পিছে ঘুরঘুর করে না। আমার মেয়ে এতটা অসভ্য না যে তোমাদের মতো মানুষের পিছে আমার মেয়ে ঘুরঘুর করবে। এতই যখন তোমার মেয়ে সভ্য, তাহলে নিজের মেয়েকে ধরে রাখতে পারো না ঘরে? হ্যাঁ পারবো, কিন্তু তুমি তোমার ছেলেকে সামলাও। আমি আমার ছেলেকে কিভাবে সামলাইবো যদি নিজের মেয়েকে না সামলায় রাখতে পারো? দেখো, তোমাকে একটা স্পষ্ট ভাষায় কথা বলে দেয়, তোমরা গরিব মানুষ, গরিবের মতো করে থাকবে, কোটিপতির দিকে হাত বাড়াবে না। আমার মেয়ে কোটিপতির মেয়ে, আমার মেয়েকে যদি বিয়ে দিতে হয় আমার মতো কোটিপতির কাছে বিয়ে দেবো, তোমার মতো গরিবের ফেলার কাছে নয়। না করছে কে আপনার মেয়েটা কোটিপতি ঘরে বিয়ে দিতে? হ্যাঁ, লজ্জা তো আপনার করা উচিত, আমার কেন লজ্জা করবে? হ্যাঁ, আপনার মেয়ে জানে না আমরা গরিব, তাহলে আমার ছেলের পিছনে কেন ঘুরঘুর করবে? এই দেখাটা তো আপনার দেখা করা উচিত। হ্যাঁ জানে, কিন্তু আমার মেয়ে তোমার ছেলের পিছে ঘোরে না, ঘোরে তোমার ছেলে। এই আপনার তো দেখি খুব অহংকার। হ্যাঁ, আপনি এত অহংকার কিসের জন্য? আপনি অতীতেও আমার সাথে যেটা কাজ করেছেন, এখন আমার ঠিক ছেলের সাথে ওই কাজটাই করতে চাইতেছেন। আপনি কি মনুষ্যত্ব বোধ বলতে কি আপনার কিচ্ছু নাই? হ্যাঁ দেখো, আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, এখানে বর্তমানে যা হচ্ছে সেটা নিয়ে থাকো। কথাটা মনে রেখো, নেক্সট টাইম যদি তোমার ছেলে আমার মেয়ের পিছনে যায়, তোমার মা ছেলে দুজনকে
একেবারে গায়েব করে দিব, কথাটা যেন মনে থাকে। লোকটা আগের মতোই রয়ে গেল, আমার লোকে বেমানি করলো, এখন আমার ছেলের সাথেও। চাইছিলাম ওর মেয়ে আমার বাড়ির বউ হইব, আমার মনের স্বাদটা পুরো করব, কিন্তু এই লোকটার এতই টাকার অহংকার, টাকার অহংকার করতে করতে এতটাই নিচে নেমে গেছে, সে এখন মানুষটা আর মানুষ মনে করে না। পরি, 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 কে? ভিতরে আসো, আসো। পরি কই? পরি সেটা পরে। আচ্ছা তুমি ধ্যান না? জি। ও তোমার বাসা ওই উত্তরপাড়া না? জি। আচ্ছা তুমি পরির কাছে কেন? না, ওই সবাই মিলে খেলতাম তো ডাক দিয়েছি। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আদত মিয়া। ও মারা গেছে? জি। তোমার মার নাম কি জিনিয়া? জি। শোনো ছেলে, তুমি ফার্দার কখনো আমার বাসার আঙ্গিনা দিয়ে আসবে না এবং আমার মেয়েকে ডাকবে না, কথাটা মনে থাকে যেন। কেন আঙ্কেল, আমরা তো এমনি খেলি। শোনো, সব কেন কিন্তু অ্যান্সার হয় না, তুমি ডাকবে না, তোমাকে বলে দিলাম, এটাই যেন মনে থাকে। তুমি কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবে না এবং আমার মেয়েকে ডাকবে না, কথাটা মনে থাকবে? ঠিক আছে। যাও এখান থেকে। পরি, মা পরি, পরি। আসছি বাবা। মা আসছো? আচ্ছা তুমি কখন কোথায় থাকো ডেকে পাওয়া যাচ্ছে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা বলো। পরি, তুমি তো জানোই তোমার মা মারা গেছে অনেক দিন হয়। আমি তোমাকে অনেক আদর যত্ন করে মানুষ করেছি, আমি চাই না কখনো তুমি আমার কথার অবাধ্য হও। তাই বলি কি, দিহান নামে তুমি কাউকে চেনো? কেন, জিহান তো আমার বন্ধু। পরি, আসলে সবাই সবার বন্ধু হয় না। আমি এরপর থেকে বলে দিব, নেক্সট টাইম তুমি দিহানের সাথে মিশবে না, দিহানের মতো বন্ধু তোমার দরকার নেই। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে সেটা আমি তোমাকে পরে বলবো, যাও পড়তে বসো। ঠিক আছে। তুমি আমার বাড়িতে এতদিন পর? আসলে আমি আসছি একটা দরকারে। দরকারে? কি দরকার তোমার আমার কাছে? দেখো না, অতীতে যা হওয়ার হয়েছে ওইগুলো ভুলে যাইয়া, ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া সব কিছু মাইনে নেওয়া যায় না। শোনো, অতীতের কথা এখানে আর টানার দরকার নেই। আর তাছাড়া তুমি ভালো করেই জানো আমার খুব ইচ্ছে ছিল আমি তোমাকে বিয়ে করব, তোমার আমার ভালো সম্পর্ক ছিল। তোমার বাবার টাকার অহংকারে তোমার বাবা মা আমার কাছে তোমাকে বিয়ে দেয়নি। এখন আবার কি জন্য আসছো তুমি আমার কাছে? দেখো, আমি জানি তুমি এখন অনেক বড় লোক, তোমার এখন অনেক টাকা পয়সা হয়েছে, টাকা পয়সার জন্য তোমার এখন অনেক অহংকার, কিন্তু আমি বলছিলাম কি, যাই কিছু হয়েছে ছেলে মেয়ের মুখের দিকে তাকাইয়া ওদের ভালোবাসাটা মাইনে নেওয়া যায় না। ভালোবাসা? ভালোবাসার কোনো দাম নাই পৃথিবীতে, টাকার দাম আছে। আমি গরিব ছিলাম তাই তোমার বাবা আমার কাছে বিয়ে দেয়নি, বিয়ে দিছিল এক কোটিপতি টাকাওয়ালার কাছে। কি হইল সে কোটিপতির? বছর যাইতে না যাইতে সে মারা গেল। আর যদি সে বেঁচে থাকতো না তাহলে তোমারও অহংকারের শেষ ছিল না। দেখো, তুমি যেটা বলতেছো তোমার দিক থেকে তুমি ঠিক আছো, কিন্তু আমার দিকটাতে একবার ভাববা। আমি তো নিরুপায় ছিলাম, আমি তো তোমারই ভালোবাসতাম, তোমার ঘরে বউ হইতে চাইছিলাম, কিন্তু
কপালে তো ছিল না, কিন্তু দেখো ওই সমস্ত কথা বাদ, আমাগর সন্তানের কথা তো একটু ভাবা উচিত। প্রত্যেকটা বাবা মাই তো সন্তানের মঙ্গল চায়, আমিও তো আমার সন্তানের মঙ্গল চাই, তুমিও চাও। আমাদের ভালোবাসা না সার্থক হয় নাই, কিন্তু ওদের ভালোবাসা তো আমরা সার্থক করতে পারি। যে কষ্ট অতীতে আমরা পাইছি, এখন পর্যন্ত সেই কষ্ট পেয়ে যাইতেছি। ওই কষ্ট যে ওরা পায়, তাহলে ওরা কি নিজেরা ঠিক রাখতে পারবো? আমাদের তো উচিত ওদের আশাটা পূরণ করা। তুমি না করো না, তুমি চাও না তোমার সন্তানের মঙ্গল? হ্যাঁ চাই, আমিও আমার সন্তানের মঙ্গল চাই, কিন্তু একটা কথা আছে তোমার সাথে, আমার একটা কথা তোমার রাখতে হবে। কি কথা কও? আমি আমার সন্তানের মঙ্গলের জন্য সব কথা রাখতে রাজি। দেখো, আমার মা মরা মেয়েটা, আমি ওকে ওর মা মরার পর কখনো মায়ের অভাব বুঝতে দিইনি, অনেক অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। আমি চাই তুমি ওকে দেখে রাখবে, তোমার মেয়ের মতো করে দেখে রাখবে, তাতে যত টাকা লাগুক আমি দেব। ছি ছি, এইখানে টাকার কথা বলতেছো কেন? টাকার কথা না, তোমার মেয়ে মানে আমার মেয়ে, আমার বাড়িতে সে ছেলের বউ না, আমার মেয়ে হিসেবেই থাকবে। এতে কোনো টাকা পয়সা দরকার নাই, নুন ভাত যা আমরা খাবো ও তাই খেয়ে থাকবে। ঠিক আছে, আসলে তোমার কথাতে আমি অনেক খুশি হয়েছি। অতীতে আমার যা রাগ অনুরাগ ছিল আমি সব ভুলে গেছি আমার সন্তানের সুখের জন্য। ঠিক আছে, চলো ওদের দুজনের দুই হাত আমরা এক করে দিই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আমি তো তোমার ওখানে যাচ্ছিলাম। তারা কি দরকার, কষ্ট করে আমি আসলাম। দাও না, ওদের 4 হাত মিল করে দাও। করি ধ্যান। চাচা চাচি, মিলামিলি তো হয়ে গেল, আমার তো দাও দিতে ভুলে গেছেন। তাহলে আমি মিষ্টি পাবো কবে? হ্যাঁ আরে বোকা, মিলামিলি কি হইল? কেবল তো হাত মিল হইল, অনুষ্ঠান তো শুরু হয় নাই। অনুষ্ঠানের মধ্যে আমার কত দায়িত্ব, আমি আমার বান্ধবীর পাল্লায় নিয়ে যাবো, সাজামু, কত কিছু করবো। তা তো অবশ্যই। ঠিক আছে, এর মধ্যে আমার এক মেয়ের সাথে যদি আর একটা মেয়ের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো ভালোই হয়, 2টা অনুষ্ঠানে একসাথে। হ্যাঁ তাই